বন্ধুরা, বাসায় আজকে চাইনিজ সবজি রান্না করছি। তো কিভাবে চাইনিজ সবজি রান্না করছি সেটাই আপনাদের দেখাচ্ছি। এই দেখুন, বিভিন্ন প্রকার সবজি আমি প্রথমে কুটে সিদ্ধ করে নিচ্ছি। আর এখন প্রায় সিদ্ধ হবার পথে। আর এরপরে যে পরবর্তী যে প্রসেসটা রয়েছে সেটাও আপনাদের দেখাচ্ছি। তো এখন সিদ্ধ হতে থাক, আর 1-1.5 মিনিট সিদ্ধ হওয়া লাগবে। তারপরে আমি এখানে যে জলটা আছে সেই জলটা মানে সরিয়ে নেব, মানে জলটা ফেলে দিয়ে এটা শুকনো নেব। তো আমি একটু দেখে নিচ্ছি যে কতটা হলো সিদ্ধ, যে সবজিগুলো সিদ্ধ কতটা হলো। দেখো, মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। আমি এখানে যে সবজিগুলো নিয়েছি সেটা হচ্ছে ফুলকপি। এই যে হচ্ছে ফুলকপি নিয়েছি, গাজর কেটে কুচি কুচি করে কুচি করে গোল সাইজের, দেখতেই পাচ্ছেন। আর হচ্ছে এটা হচ্ছে সিম। এখন এই যে যে মাসকলাই সিম আছে সেই সিমের বিচি, মানে সিম যেটাকে বলে সিমের বিচি, সাথে রয়েছে পেঁয়াজের কালি। তো এই 3-4টা জিনিস আমি এখানে ইউজ করেছি। এখানে আলুও দেওয়া যায়, আরও অন্যান্য সবজি দেওয়া যায়, আমি সেগুলো দিলাম না। আলুতে প্রচুর পরিমাণে ফ্যাট থাকে, যে কারণে আমি আলুটা দিলাম না। এখন শুধুমাত্র এইগুলো দিয়েই আমি চাইনিজ সবজি তৈরি করব। তো এখন চাইনিজ সবজিতে অবশ্য আলু কম দেয়, আলু দেয় না বললেই চলে। তো আমি এখন এই যে যে জল হয়ে গেছে, মানে সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি জল ছাড়িয়ে নেব, মানে জল না ঝরালে বাকি প্রসেসটা দেখাতে পারছি না। তো আমি এখন জল মানে ঝরিয়ে নিচ্ছি। তো দেখুন, সবজিগুলোর জল ঝরানো শেষ। এবার আমি এখানে রেখে দেবো। আর এদিকে আমি এখানে ফ্রাই প্যান ধুয়ে রেখেছি, ফ্রাই প্যানটা চুলার উপরে বসিয়ে দেবো। আর আমি আজকে আরেকটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে তেল ছাড়া সবজি। তো আমি কিন্তু এই যে যে চাইনিজ সবজিটা সম্পূর্ণ তেল ছাড়াই করব। আপনারা দেখতে পাচ্ছেন যে ফ্রাই প্যানটা মোটামুটি করে গরম হয়ে এসেছে। এবার আমি এখানে দিয়ে দেবো একটা ডিম। ডিমটা এভাবে ভেঙে দিলাম। ডিমটা ভেঙে দিয়ে এবার ভালো করে নেড়ে চেড়ে দেব। জালটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে, বেশি হাই জালে দিলে কিন্তু এটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো এভাবে দিয়ে ঘুটে ঘুটে ডিমটা আগে ভালো করে ফ্যাটি করে মানে ভেজে নিতে হবে। তো চাইনিজ সবজি তৈরি করার এক একজনের এক এক প্রকার পদ্ধতিতে তৈরি করে। তো আমি আমার মতো করে করছি, আর আপনারা আপনাদের মতো করে বাসায় করতে পারেন, কিংবা যদি কেউ চান এভাবেই করবেন তাও করতে পারেন। তো আমি এভাবে করে নিলাম। আর এটা হচ্ছে বিশেষ করে যারা হার্টের পেশেন্ট কিংবা যারা তেল খেতে একদমই পছন্দ করেন না, তাদের জন্য কিন্তু এই রেসিপিটা দারুণ। কারণ আমি দেখতে পাচ্ছেন যে আমি সম্পূর্ণ কিন্তু তেল ছাড়া করছি চাইনিজ সবজিটা। তো এবার দেখুন, এটা কিন্তু ডিম কিন্তু মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো এখানে সিদ্ধ করে রাখা সেই সবজিগুলো। সবজিগুলো দিয়ে দিচ্ছি। এবার একটু ভালো করে নেড়ে চেড়ে দিব। আমি যেহেতু সবজির সাথে লবণ দিয়ে সবজিগুলো সিদ্ধ করেছি, মানে যখন আমি সিদ্ধ করতে দিয়েছিলাম তখন লবণ দিয়েছিলাম, যাতে করে সবজির গায়ে ভালোভাবে লবণ লেগে যায়, সেই জন্য। আর এখন আমি লবণ ইউজ করব না, কারণ আমার মনে হয় পর্যাপ্ত লবণ আছে। সেই জন্য আমি এখন এখানে একটু সামান্য পরিমাণে জিরার গুঁড়ো ইউজ করব, আর কিন্তু কিছু না। তো এটা হচ্ছে জিরার গুঁড়া। আমি এখন এই যে ছোট চামচের 2 চামচ জিরার গুঁড়ো দিয়ে দেব। তাও কিন্তু পুরা পুরা দিলাম না, মানে পুরো চামচ দিলাম না।
এখানে কিন্তু অনেকে অনেক কিছু ইউজ করে, সস ইউজ করে, কিংবা বাজারে যে অনেক যে মশলা পাওয়া যায়, চটপটির মশলা ইউজ করতে পারে, অনেক কিছু ইউজ করতে পারে, কিন্তু আমি একদম সাদামাটাভাবে যেভাবে ঘরোয়া রান্না হয় আমি সেভাবেই করে দেখাচ্ছি। তো বন্ধুরা, সবজি কিন্তু রেডি, চাইলেই নিয়ে খাওয়া যায়। আর এমন করে কিন্তু বাসায় আপনারাও তৈরি করতে পারেন, আপনারা আপনাদের মতো করেও তৈরি করতে পারেন, কিংবা যারা ঝাল তেল খান না, এবারে তাদের জন্য আজকে আমার এই রেসিপি দেখালাম। কারণ এখানে আমি ঝাল ইউজ করিনি আর তেলও ইউজ করিনি, ঝাল তেল ছাড়া। আমি যদি মামাকে খাওয়াবো, সেই সাথে আমরাও খাবো, এই জন্য কিন্তু আমি টোটালি কোনো ঝাল ইউজ করিনি, আর সাথে তেল ছাড়া। এটা তো দেখতেই পেলেন যে কিভাবে রেসিপিটা তৈরি করলাম। তো বন্ধুরা, রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবেন, আর যারা চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো দেখুন সবজি হয়ে গেছে, আমি কিন্তু এখন এটা নামিয়ে নিব। তো বন্ধুরা, এই দেখুন নামিয়ে ফেললাম চাইনিজ সবজি। তো আজকে এ পর্যন্ত, আবারও কথা হবে অন্য কোনো ভিডিও নিয়ে, তত সময় ভালো থাকবেন। ধন্যবাদ বন্ধুরা।